হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। এটা আমরা প্রত্যেক রবিবারে বাংলাদেশ সময় রাত 8টায় করার চেষ্টা করি। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, আদি লীলার প্রথম অধ্যায়। আজকে আমরা 44 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमप्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पित चरिं चिरात् करुणावतीर्ण काल समर्पयितमुन्नत उज्ज्वला रसं भक्तिश्रिया हरेर पुरात सुंदरा धुति कदम्ब सन्दीपिता सदा हृदय कांदरे स्फुरत सचिनंदना अजानुलंबिता भुजा कनकवदाता संकीर्तनायक पीतार कमलायताक्ष विश्वम्भर द्विज भार जुग धर्मपाल वंदे जगत प्रिय कर करुणावतारणय पंच पंचतत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतनं भक्तकं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रुति नंदन की जय, शिल प्रभुपाद की जय, चैतन्य चरितामृत की जय, निताय गौ प्रेमानंदे हरि हरि बोल। তো আমরা গত সপ্তাহে যে প্রশ্ন ক্লাস ছিল সেটার উপরে প্রশ্ন ছিল কিছু, সেটা দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল মন্ত্রগুরু আর শিক্ষাগুরুর মধ্যে কি মিল এবং কি পার্থক্য খুঁজে পাওয়া যায়। মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু, হ্যাঁ, দুইটার মধ্যে কি মিল পাওয়া যায় এবং কি পার্থক্য পাওয়া যায়, কি পার্থক্য রয়েছে।
বলেন। হরে কৃষ্ণ। মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু উভয়ই সমপর্যায়ভুক্ত, উভয়ই শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। এটা হচ্ছে মিল। আর আহ, পার্থক্য হচ্ছে মন্ত্রগুরু একজনই হতে পারে, কিন্তু শিক্ষাগুরু অনেকেই হতে পারে। হুম, এটা হচ্ছে পার্থক্য। আর একটা কি, যে মন্ত্রগুরু কি করে, যে ভগবানের সাথে সম্বন্ধ যেটা, সম্বন্ধ কানেকশন। সম্বন্ধ যেটা করে দেয়। আর হলো আহ শিক্ষাগুরু, সেই যে সম্বন্ধটা সৃষ্টি হলো, সেই সম্বন্ধটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পথ দেখায়, সেটা হলো কে, শিক্ষাগুরু। রাইট? মন্ত্রগুরু হচ্ছে বেসিক্যালি দীক্ষা গুরুদের। right? তো মন্ত্রগুরু সম্বন্ধ তৈরি করে। মন্ত্রগুরু হুম, সম্বন্ধ যেটা বললাম না, এর আগে হুম, হুম, ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, তিনটা স্টেপ আছে: সম্বন্ধ, অভিধেয়, আর কি প্রয়োজন। বুঝলাম। সম্বন্ধ মানে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের সাথে যে সম্বন্ধ আছে সেটা স্টাবলিশ করে, রাইট? যেমন যেটা ব্যাখ্যা করেছিলাম যে পরম্পরা, পরম্পরার মাধ্যম দিয়ে তো ভগবানের কাছে যাওয়া যায়, সে পরম্পরার সাথে সংযোগ ঘটিয়ে দেয়। এবং যখন নাকি সম্বন্ধটা সৃষ্টি হয়, সেই সম্বন্ধটাকে টেক কেয়ার করা যায় কিভাবে, আগে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, সেটা কে করে, সে দীক্ষাগুলো। শিক্ষাগুরু করে। রাইট? আমাদের আছে ক্লাসটাই গুরুতত্ত্বের উপরই হবে, আর আরো আমরা ডিটেলস জানবো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাদেরকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করেছেন? কৃষ্ণদাস হুম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী মনিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের সর্বস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। বেসিক্যালি উনি বলেছেন যে ছয় গোস্বামী, গোস্বামী। ছয় গোস্বামীকে তিনি শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করেছেন। হুম। ভগবদ গীতার 4র্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুরুর আশ্রয়ে যাওয়ার কি গুরুত্ব উল্লেখ করেছেন? সৎ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তথ্যদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হুম, শ্লোকটা বলেন। শ্লোকটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। তাৎ বিদ্ধি পণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়। নিপাতেন পরিপ্রশ্ন সে ভয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীং তথ্যদর্শী। তত্ত্বদর্শিনী। হ্যাঁ, তাহলে এখানে কি ইনস্ট্রাকশন দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ? তিনটা জিনিস না, তাকে তাকে গিয়ে বিনম্র চিত্তে প্রশ্ন করো, বিনম্র চিত্তে তার কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করো। এবং তাকে কি করো, শুধুমাত্র প্রশ্ন করলেই হবে না, তত্ত্বজ্ঞান লাভ করলেই হবে না, তাকে কি করতে হবে, সেবা করতে হয়। সেবা করতে হবে। হ্যাঁ, সেবা করতে হবে। এবং পরের প্রশ্নটা হলো যে একজন গুরুর প্রধান যোগ্যতা কি, এবং তিনি কি কারণে একজনকে, আমার এখানে টাইপো হয়েছিল, একজনকে পরম সত্যের সন্ধান দিতে পারেন। একজন গুরুর প্রধান যোগ্যতা কি? তিনি ওই যে ছটা ছটা ইন্দ্রিয় যে দমন করতে পারে সে হলো তাই গোস্বামী। হ্যাঁ, এবং ওটা 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 মাতাজি পরে, এগুলাও কোয়ালিটি, কিন্তু প্রথম প্রথম কোয়ালিটিটা কি চৈতন্য কৃষ্ণ শ্রী মহাপ্রভু কৃষ্ণ। বলেছেন? তত্ত্ববেত্তা, কৃষ্ণ জ্ঞান সম্বন্ধীয় জ্ঞান বা কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ সম্বন্ধে সমস্ত শাস্ত্রীয় জ্ঞান তার মধ্যে থাকবে। এবং আরেকটা কি কোয়ালিটি, সে অন্যকে সেই জ্ঞান দিয়ে কি করতে পারবে, বুঝাতে পারবে, যেটা সাধারণ মানুষ পারে না, আমরা পারি না। কিন্তু যিনি নাকি গুরু হওয়ার যোগ্য, তিনি অন্যকে সেই শাস্ত্রীয় জ্ঞান বোঝাতে পারবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখেন, আপনি একজনকে অনেক দিন ধরে শুধু বুঝাচ্ছেন বুঝাচ্ছেন, তারপরও ফল হচ্ছে না, কিন্তু কোন এক মহারাজের কাছে নিয়ে যান, তারা ইজিলি তাকে বুঝিয়ে ফেলবে। রাইট? তাদের মধ্যে সেই শক্তিটা আছে। হ্যাঁ, তাই সেটাই বলছে যে গুরুর যোগ্যতা কি, তিনি সমস্ত শাস্ত্রীয় জ্ঞান তার মধ্যে থাকবে, বুঝবে, এবং তিনি অন্যকে বোঝায়। অন্যকেও বোঝাতে পারবে। হ্যাঁ। তো এখন কি কারণে তিনি একজনকে পরম সত্যের সন্ধান দিতে পারেন, কি কারণে, যেটা ভগবদ গীতার ওই শ্লোকে আছে, কি কি কারণে তিনি পরম সত্যের সন্ধান একজনকে তিনি কৃষ্ণের প্রতিনিধি স্বরূপে উনি করেছেন। হ্যাঁ, তো কিন্তু কৃষ্ণের সমস্ত গুণগুলো ওনার মধ্যে রয়েছে।
হুম এবং হ্যাঁ, কিন্তু ওই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, কেন তিনি অন্যকে এই পরম সত্যের জ্ঞান দিতে পারেন, কেন? সেই শ্লোকেই ওই লাস্ট চৌদ্দ লাইনটা, কি? জ্ঞানীনাথ তত্ত্ব দর্শিবি, কারণ তিনি নিজেই সেই পরম সত্যকে দেখেছেন। উপলব্ধি করেছেন হ্যাঁ, কারণ তিনি সেটাই দেখেছেন, এই কারণে তিনি অন্যকে সেই পরম সত্যের জ্ঞান প্রদান করতে পারেন। পারেন। হুম। এটা কত নম্বর শ্লোকটা আরেকবার বলুন? ভগবদ গীতার 4th অধ্যায় 34 নম্বর শ্লোক, 4:34। 4:34। আচ্ছা, তারপর 5 নম্বর প্রশ্ন ছিল, শিল প্রভুপাদ তাৎপর্যে বংশানুক্রমিক ভাবে কুল গুরু গ্রহণের ব্যাপারে কি বলেছেন? বংশানুক্রমে ভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুল গুরু গ্রহণ না করতে পারমার্থিক জীবনে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা অবশ্যই কর্তব্য। হয়েছে হ্যাঁ, আমারটা তাহলে কি ভুল? বলেছেন? কুল গুরু গ্রহণ করতে বলেছেন। না, না, কুল মানে আবেগের বশবর্তী হয়ে, হ্যাঁ, কুল গুরু গ্রহণ করতে না করেছেন, কিন্তু তিনি কি গ্রহণ করতে বলেছেন? কুল, সদ্গুরুর অনুসন্ধান করতে। হ্যাঁ, কুল গুরুর পরিবর্তে তিনি বলেছেন সদ্গুরু। এখন কুল গুরু যদি আহ সদ্গুরুর মধ্যে পড়ে, তার কোয়ালিটি থাকে, তাহলে গ্রহণ করো, কিন্তু তোমার হুম, দেখতে হবে কি, তিনি যেন সদ্গুরু। দেখতে হবে সদ্গুরু, তার মানে সদ্গুরু গ্রহণ করতে হবে। এবং সদ্গুরু আমরা বুঝবো কিভাবে? যে কৃষ্ণ তিনি, তত্ত্ববেত্তা এবং হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে তত্ত্ববেত্তা, সবখানে এবং শাস্ত্রীয় জ্ঞান চিন্তা সকল করতে কিছু আছে, তিনি উপলব্ধি করেছেন এবং অন্যকে বোঝাতে পেরেছেন। পারেন। মঙ্গলময় মাতা যে আপনি যেগুলো বলেছেন যে আম, ষষ্ঠ ইন্দ্রিয় কি বলে, যেটা নাকি ছয় বেগ দমন, জয় বেগ হ্যাঁ, যারা দমন করে, হ্যাঁ, সেটাও গোস্বামী আছে, বলেন। সেগুলোও আছে, সেগুলো হচ্ছে যে গোস্বামী যেগুলো বলে আর কি, হ্যাঁ, সেগুলোও আছে। কিন্তু এটা হচ্ছে মেইন জিনিস গুরু, সদ্গুরুর মধ্যে এই কোয়ালিটিটা থাকতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি ক্লাস। একটু আমাদের 44 নম্বর শ্লোক থেকে শুরু করার কথা, আমরা একটু আগের থেকে শুরু করব। আহ, আমি একটু দেখছি, শেয়ার করে নিই। দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, হুম। আচ্ছা, আম, গত সপ্তাহে শর্মিষ্ঠা মাতাজি ছিল না, শর্মিষ্ঠা মাতাজি প্রশ্ন ছিল যে কোথায় লেখা আছে যে কবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাদেরকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করেছিলেন। মাতাজি এটা 36 নম্বর শ্লোকে আছে। শ্রী- আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী। ঠিক আছে মাতাজি, শর্মিষ্ঠা মাতাজি, হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, ঠিক আছে মাতাজি, থ্যাংক ইউ মাতাজি। এটা হরে ওই কৃষ্ণ। ওই শ্লোকে আছে। যাই হোক, তাহলে আমরা এই সবগুলি পড়েছিলাম, 42 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, কিন্তু আমাদের একটা জিনিস বাকি ছিল, যে এখানে বলছে নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্ধ যাই যার মুই দাস। এখানে শ্রীমন নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। এখানে তিনি বলছেন, কৃষ্ণদাস গোস্বামী, যে আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রীপাদপদ্মের বন্দনা করি। হুম। আহ, এটা হচ্ছে কি কারণে বলা হচ্ছে যে উনি নিত্যানন্দ প্রভু কিন্তু মানে শিক্ষাগুরু। অনুষ্ঠানের মাধ্যমে তাকে ইনিশিয়েশন দেয়নি, রাইট? কিন্তু তিনি বলছেন আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি। হ্যাঁ, তো একটা লীলা ঘটেছিল, এই কারণে তিনি নিত্যানন্দ প্রভুকে তার গুরু হিসেবে মেনেছিলেন। তো সেই লীলাটা আমরা আজকে শুনবো। এটা হচ্ছে এখানে চৈতন্য চরিতামৃততে এই লীলাটা বর্ণিত আছে, আদি লীলা 5ম অধ্যায়ে। আমরা ধীরে ধীরে সেখানে যাব, পড়বো, কিন্তু যেহেতু এটার কনটেক্সট আসলো এখানে, সেজন্য আমি লীলাটা বলছি।
যে এখানে ভগবান নিত্যানন্দ প্রভুর একজন ভৃত্য ছিলেন, একজন ভৃত্য ছিলেন, তার নাম ছিল হচ্ছে শ্রী মীনাকেতন রামদাস, যিনি ছিলেন প্রেমের আধার। হুম, এবং তিনি হচ্ছেন কি নিত্যানন্দ প্রভুকে মানে অনুসারী ছিলেন, নিত্যানন্দ প্রভুকে তিনি খুব মানতেন। তো তিনি তার বাড়িতে, কৃষ্ণদাস গোস্বামীর বাড়িতে দিন রাত সংকীর্তন যে চলতো, সেখানে তিনি আমন্ত্রিত হয়ে আসতেন এবং আবেগপ্রবণ হয়ে প্রেমে মগ্ন হয়ে তিনি উঠানে বসে থাকতেন, সমস্ত বৈষ্ণবদের পায়ে মাথা নত করতেন। ঈশ্বর প্রেমের আনন্দে তিনি কখনো কখনো কারোর কাঁধে চড়ে, কাঁধে উঠে প্রণাম করতেন, মানে তিনি এক্সট্যাসি, যেটা বলে এক্সট্যাটিক ভাবে তিনি কীর্তন করতেন আর কি। হ্যাঁ, তো যখন কেউ মীনাকেতন রামদাসের চোখ দেখতেন, তিনিও অশ্রু সংবরণ করতেন, কারণ তিনি নিজেই কীর্তন করতে করতে তার চোখ দিয়ে অশ্রু পড়তো। তো কখনো কখনো তার শরীরের কিছু অংশ এরকম ভাবে তার কম্পন হতো, কারণ সে যে কীর্তনটা করতো, হ্যাঁ, তার মধ্যে প্রেমের যে একটা ভাব সেটা চলে আসতো, যেটা নাকি ফুল এক্সট্যাটিক বলে, ইংরেজিতে বলে। সেই রকম ভাবে সেই কীর্তনগুলো করতো। তো যখনই তিনি উচ্চস্বরে নিত্যানন্দ নামটি উচ্চারণ করতেন, তার চারপাশের লোকেরা অত্যন্ত বিস্ময় এবং বিস্ময়ে অভিভূত হয়ে যেত। তো বেসিক্যালি এখান থেকে জানার জিনিসটা হলো, সেই মীনাকেতন রামদাস ছিলেন কি নিত্যানন্দের অনুসারী। হ্যাঁ, তো এখন একদিন মীনাকেতন উঠানে বসে আছে, তখন এক সম্মানিত ব্রাহ্মণ, যিনি ওখানে পূজা যে বলেন না পূজারী আর কি, তিনি মানে ডিএটির সেবা করছিলেন। তখন তিনি ডিএটির সেবা করছিলেন, কিন্তু তিনি সেই ব্রাহ্মণ মীনাকেতন রামদাসকে কোনো সম্মান জানালেন না। হ্যাঁ, তো তখন দেখে রামদাস খুব ক্রুদ্ধ হলেন, রাগান্বিত হয়ে তিনি বললেন যে আমি দ্বিতীয় রোমহর্ষণ সুতকে খুঁজে পাচ্ছি। এটা আর একটা ঘটনা, যেখানে রোমহর্ষণ সুত কি বলরামকে দেখে সম্মান জানায়নি। হ্যাঁ, তো তিনি বলছেন যে এখানে আমি আরেকজন রোমহর্ষণ সুতকে এখানে দেখতে পাচ্ছি। তো এই কথা বলার পর তিনি সেগুলো ভুলে গিয়ে তিনি তৃপ্তি সহকারে আবার কীর্তন করা শুরু করলেন। হ্যাঁ, তখন যখন নাকি সংকীর্তন শেষ হয়ে গেল, তখন মীনাকেতন রামদাস সকলকে আশীর্বাদ করে চলে যাচ্ছেন, তখন তার সাথে যে কৃষ্ণদাস গোস্বামী, তার ভাইয়ের সাথে বিতর্ক শুরু হলো। হ্যাঁ, কারণ কৃষ্ণদাস গোস্বামীর ভাই ছিল কি চৈতন্য মহাপ্রভুর অনুসারী, চৈতন্য মহাপ্রভুর অনুসারী, এবং তিনি যে রামদাস যে মীনাকেতন হচ্ছেন যে নিত্যানন্দ প্রভুর অনুসারী, তাকে তিনি কি ক্রিটিসাইজ করছিলেন কি। হ্যাঁ, যে তিনি ভগবান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাই, যে তার চৈতন্য মহাপ্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার বিশ্বাস ছিল একটুখানি, মানে ঝলক মাত্র। হ্যাঁ, তো এই কথা জেনে রামদাস খুব কষ্ট পেলেন। তাকে যখন এরকম ভাবে ক্রিটিসাইজ করা হলো, তখন তিনি খুব কষ্ট পেলেন। তখন কৃষ্ণদাস গোস্বামী তার ভাইকে ধমক দিলেন, ধমক দিয়ে বকা দিয়ে বললেন যে এই দুই ভাই, মানে চৈতন্য মহাপ্রভু আর কে নিত্যানন্দ প্রভু, তারা এক দেহের মতো, তারা অভিন্ন প্রকাশ। তুমি যদি নিত্যানন্দকে বিশ্বাস না করো, তাহলে তুমি ফলেন হবে। তার মানে কি, যে নিত্যানন্দ প্রভুকে রেসপেক্ট না করে, তাকে সেবা না করে আমরা যদি শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুকেই নিয়ে থাকি, তখন বললো যে সেটাতে তুমি পতিত হবে। যদি তুমি একজনের প্রতি বিশ্বাস রাখো কিন্তু অন্যজনকে অসম্মান করো, তাহলে তোমার যে সেবা, সেটার কোনো লাভই হবে না। একজনকে বিশ্বাস করে অন্যজনকে অবজ্ঞা করা থেকে ভণ্ড হয়ে নাস্তিক হয়ে থাকা ভালো। মানে এরকম ভাবে তাকে বকা দিচ্ছে। তখন রামদাস সেখান থেকে চলে গেল। তো সেই রাতে যখন নাকি কৃষ্ণদাস গোস্বামী এরকম ভাবে প্রোটেস্ট করলো তার ভাইয়ের এরকম আচরণ দেখে রামদাসের প্রতি, তখন সেই রাত্রে কৃষ্ণদাস গোস্বামী তার স্বপ্নে কাকে দেখতে পেলে? এটাকে হ্যাঁ, বলে গোস্বামী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দকে দেখতে পেলেন। নিত্যানন্দ প্রভু তার স্বপ্নে আবির্ভূত হলো, এবং আবির্ভূত হয়ে তিনি বললেন, আরে আরে কৃষ্ণদাস, না করহ ভয়,
বৃন্দাবনে যাও, তাহা সর্বলভ্য হয়। তিনি স্বপ্নে এসে তাকে ইনস্ট্রাকশন দিলেন কোথায় যেতে, বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে। হ্যাঁ, তখন তিনি যখন এরকম স্বপ্নে তাকে দেখতে পেলেন এবং স্বপ্নে নিত্যানন্দ প্রভু তাকে ইনস্ট্রাকশন দিলেন, তখন থেকেই তিনি তাকে কি গুরু রূপে মানলেন। তাই তিনি অতি আনন্দে বলতে লাগলেন কি, জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। হ্যাঁ, তো সেইখান থেকে, সেই লীলার থেকে তিনি এখানে বলছেন যে নিত্যানন্দ, শ্রীমন নিত্যানন্দ, যা তার দ্বারা আমি দীক্ষিত হয়েছি। তো এই কারণে তাকে, নিত্যানন্দকে কি বলল, তার গুরু হিসেবে মেনেছিল। তারপর এখন আমরা পরবর্তী শ্লোক থেকে যাই। 43 নম্বর শ্লোক পর্যন্ত আমরা 42 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আসলে 43 নম্বর শ্লোক পর্যন্ত একটা পার্ট শেষ হবে আর কি। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জইছে করিয়ে বিচার। অনুবাদ এখানে বলছে যে সমস্ত পার্শ্বদ সহ ভগবানের শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, হ্যাঁ, আমি এখন সেই 6 তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। বুঝতে পারছেন? তো তার যা পর্যন্ত, এই পর্যন্ত যা বললো, সে এখন যে 6 তত্ত্ব, কি কি তত্ত্ব আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি, 6 তত্ত্ব প্রথম শ্লোকে ছিল। প্রথম শ্লোকে কি ছিল? 6টা তত্ত্বের নাম কার কার মনে আছে? 6টা তত্ত্ব প্রথম শ্লোকে ছিল। প্রথমটা হচ্ছে কি? দীক্ষা আর শিক্ষা, গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব। তারপরে হলো তারপরে ভক্তবৃন্দে পরমেশ্বর। প্রথম থেকে বলেন মাতাজি। গুরুতত্ত্ব, তারপর তারপরে হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের। মাতাজি প্রথম থেকে বলেন। আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, পরমেশ্বর ভগবানের অবতারগণের, শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হ্যাঁ, তাহলে 6 জন কি কি হলো, কে কে? তো ওই পঞ্চতত্ত্ব আর শ্রীকৃষ্ণ, সে কি বলে, নিত্যানন্দ প্রভু। পঞ্চতত্ত্ব আর হচ্ছে গুরু, রাইট? হুম। পঞ্চতত্ত্ব আর গুরু হলো 6 জন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই 6 তত্ত্বের এখন বিচারপূর্বক ব্যাখ্যা তিনি শুরু করবেন। বুঝতে পারছেন? ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন, যারা হচ্ছেন ভগবানের পার্ষদ। ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। দেখেছেন কি সুন্দর কথা, যে শ্রীকৃষ্ণের আরাধনা শুধু করলে হয় না। শুধুমাত্র অনেকে শুধু শ্রীকৃষ্ণকে ভজনা করে, কিন্তু শ্রীকৃষ্ণ চান তাকে আরাধনা করা হোক কাদের সাথে? তার পার্শ্বদ ভক্তের তার জন্য। পার্ষদ ভক্তদের সাথে। হ্যাঁ, এই জন্য যখন শুরু হয়, কীর্তন শুরু হয়, তখন পঞ্চতত্ত্বের, আমরা যখন মালা চ্যান্টিং করি, পঞ্চতত্ত্বের মন্ত্র পড়ে নিতে হয়। হ্যাঁ, ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায়। তখন আমরা 44 নম্বর শ্লোক থেকে পড়বো। তার আগে একটু করে নেই যে এই অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান 6 রূপের কথা বলেছেন, যেটা মাতাজি পড়লেন। গুরু, ভগবান, ভগবানের প্রকাশ, ভগবানের অবতার, ভগবানের অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং ভগবানের ভক্ত। তার মানে কি? গুরু প্লাস পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। গুড। গুরু প্লাস পঞ্চতত্ত্ব। তো পঞ্চতত্ত্বে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর ডান দিকে কে কে আছেন? চৈতন্য মহাপ্রভুর ডান দিকে প্রথমে কে আছেন? নিত্যানন্দ। নিত্যানন্দ। তারপর নিত্যানন্দর পরে কে আছে? অদ্বৈত অদ্বৈত আচার্য আচার্য। অদ্বৈত আচার্য। তাহলে নিত্যানন্দকে ভগবানের প্রকাশ প্রকাশ, আর অদ্বৈত আচার্য ভগবানের অবতার অবতার। তাদের এজন্য তাদেরকে কি বলা হয়? বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু। কার মাইকটা অন আছে?
হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে কি হলো? নিত্যানন্দ, তারপর কে? অদ্বৈত, অদ্বৈত অদ্বৈত আচার্য, আচার্য। তার মানে এরা দুইজনকে বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। এখন বাঁ দিকে যান, চৈতন্য মহাপ্রভু বাঁ দিকে প্রথমে কে আছে? গদাধর, গদাধর। তারপর কে আছে? শ্রীবাস, শ্রীবাস, গদাধরকে ভগবানের শক্তি, শক্তি, গৌরাঙ্গ, আর শ্রীবাসকে ভক্ত, ভক্ত। ভক্ত মানে কি? ভগবানের আরেকটা শক্তি। এই শক্তির হুম, নাম কি? বৈরাঙ্গ, বহিরাংশ, হ্যাঁ, হুম, ও বহিরঙ্গ sorry, শক্তি। বহিরঙ্গ শক্তির সাথে ভগবানের কোনো কানেকশন নেই সরাসরি। হ্যাঁ, না, বহিরঙ্গ শক্তি না, তো ডিফারেন্ট। হ্যাঁ, আমরা আমরা কি ভগবানের জীব শক্তি? তত্ত্ব, জীব তত্ত্ব, জীব তত্ত্ব, হ্যাঁ, জীব শক্তি যেটা বলে, জীব শক্তি। তার মানে কি হলো? গদাধর হলো ভগবানের অন্তরঙ্গ শক্তি, আর শ্রীবাস, শ্রীবাস হলো কি? ভক্ত, জীব শক্তি। ভক্ত তত্ত্ব, এটা কখনো মিক্স আপ করবেন না। অন্তরঙ্গ শক্তি থাকে উপরে, বহিরঙ্গ শক্তি থাকে নিচে, এইভাবে চিন্তা করবেন। অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি, আর মাঝখানে কে থাকে? জীব তত্ত্ব, জীব 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 তত্ত্ব, তত্ত্ব, জীব শক্তি। এখন যদি আমরা নিজেকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা কি বহিরঙ্গ শক্তির আন্ডারে চলে গেলে এই এই নিচে আমরা, চলে আসবো। আর যদি আমরা ভগবানের শক্তির আন্ডারে থাকতে চাই, অন্তরঙ্গ শক্তি, তাহলে হুম, তাহলে আমরা আমরা ভগবানের ভগবানের সঙ্গে সংযুক্ত হব, হ্যাঁ, যোগ মায়া, মহামায়া। যোগ মানে কি? কানেক্ট, যোগ কানেকশন, মানে কানেক্ট। মানে যেই মায়ার আন্ডারে থাকলে ভগবানের সাথে আপনার যোগ হবে, সে কে? ভগবান, যোগ মায়া। যোগমায়া, যোগ মায়া, অন্তরঙ্গ শক্তি যেটা না। আর মহামায়া কি? যেই মায়ার আন্ডারে থাকলে কৃষ্ণ থেকে দূরে, বিচ্যুত, দূরে চলে যায়, সেটা হচ্ছে কি? মহামায়া। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা কি কি তত্ত্ব দেখলাম তাহলে? বিষ্ণু বিষ্ণু তত্ত্ব, তত্ত্ব, জীব তত্ত্ব, শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্ব, জীব তত্ত্ব, আর স্বয়ং ভগবান। তাহলে পঞ্চতত্ত্বে কি কি আছে? বিষ্ণু তত্ত্ব, তত্ত্ব, স্বয়ং ভগবান, তারপর হচ্ছে শক্তি জীব তত্ত্ব। তত্ত্ব, এই পাঁচজনের সাথে প্রথম শ্লোকে কে যুক্ত হয়েছে? তোমার পঞ্চতত্ত্ব, পাঁচটা তত্ত্ব গুরু। এবং কৃষ্ণ, গুরু যোগ হয়েছে, রাইট? হ্যাঁ, গুরু তত্ত্ব যোগ হয়েছে। এবং এই চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে এই 6 তত্ত্ব দিয়ে। পঞ্চতত্ত্ব প্লাস গুরু গুরু তত্ত্ব, তত্ত্ব, 6 তত্ত্ব। বোঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শ্লোক থেকে। দেখেন, আমরা আগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বেসিস কিন্তু প্রথম শ্লোকটাই, সেইখান থেকে সবকিছু আগাচ্ছে, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এখন এই 44 নম্বর শ্লোক থেকে 58 নম্বর শ্লোক পর্যন্ত গুরু তত্ত্ব আলোচনা করা হবে। 44 থেকে 58, 44 থেকে 58 পর্যন্ত গুরু তত্ত্ব আলোচনা করা হবে। এখন আমরা জেনেছি 2 রকমের গুরু আছে, প্রায় শিক্ষাগুরু, দীক্ষা গুরু, দীক্ষাগুরু। হ্যাঁ, শিক্ষাগুরুর মধ্যে কিন্তু পূর্ববর্তী যে আচার্য, তারাও অন্তর্ভুক্ত। শিক্ষাগুরু শুধুমাত্র যে এখন যাদের দেখছি আমাদেরকে হেল্প করছে, তাই কিন্তু নয়, রাইট? আমাদের শিল প্রভুপাদের যে আমরা বইগুলো পড়ছি, এই বইগুলো কি আমাদেরকে আমাদের ভক্তিপথে সাহায্য করছে না, গাইড করছে না? হ্যাঁ, 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 অন্যান্য আচার্যদের যে বইগুলো পড়ছি, আমাদেরকে গাইড করছে না? হ্যাঁ, তার মানে তারাও হচ্ছে আমাদের শিক্ষা গুরু, শিক্ষাগুরু। পথপ্রদর্শক, হ্যাঁ, শিক্ষা, পথপ্রদর্শক, তারা হচ্ছে আমাদের শিক্ষাগুরু। শিক্ষা, এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে শিক্ষাগুরু বড় না দীক্ষাগুরু বড়? শিক্ষাগুরু Right? মানে দুজনেই সমান, বা হ্যাঁ, দীক্ষা দীক্ষা উনি খালি দিতে পারেন। হ্যাঁ। সেই উত্তর কি দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? প্রথম ওয়ার্ডটাই কি বলেছে? বন্দে গুরুন। একসাথে তিনি প্রণাম করেছেন কাকে কাকে? শিক্ষা গুরু, দীক্ষা শিক্ষাগুরু গুরু, এবং দীক্ষাগুরুকে একই সাথে প্রণাম করেছেন, তিনি কিন্তু ডিফারেন্ট ভাবে করেননি। তার মানে এরা দুইজন হচ্ছে একই, উভয়েই সমান। সমপর্যায়, কেন দুজনে উভয় সমান? যেটা শালক্য মাতাজি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, দুইজনেই কি ভগবানের প্রকাশ, সমপর্যায়, ভগবানের প্রকাশ। হ্যাঁ, দীক্ষাগুরু কি করে? ভগবানের সাথে সংযোগ ঘটিয়ে দেয়, এবং শিক্ষাগুরু সেই সংযোগ স্থাপনে কিভাবে করা যায় সেইটা, সাহায্য করে। সেই পথ দেখায়। তো এখন আহ
যে আমরা বললাম 44 থেকে 58 পর্যন্ত হচ্ছে গুরুতত্ত্ব আলোচনা করা হবে। তার মধ্যে 44 থেকে 46 তিনটা শ্লোকে দীক্ষা গুরু নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, 44 থেকে 46 দীক্ষা গুরু নিয়ে আলোচনা হবে এবং 47 নম্বর শ্লোক থেকে শিক্ষা গুরু সম্বন্ধে কথা বলা শুরু হবে। তো আমরা আজকে দীক্ষা গুরু নিয়ে আলোচনা করব। কি বলছে এখানে 44 নম্বর শ্লোকে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। এখানে তাহার কে? গুরু, ওনার গুরুর কথা বলছেন, হ্যাঁ, ওনার গুরুর কথা বলছেন, নিত্যানন্দ গুরু। না, শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু। আবার শুনেন, আবার ভালো করে শুনেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। আমরা আজকে ধীরে ধীরে পড়বো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা বুঝতে হবে। কারণ এই জিনিসটা অনেকে ভুলভাবে ভ্রান্তভাবে প্রচার করে, কিন্তু জিনিসগুলো ঠিক মতো বুঝতে হবে। তো তাৎপর্যটা পড়ছি, শিল প্রভুপাদের তাৎপর্য। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেবও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। যিনি স্বয়ং বলরাম, সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। মনে আছে আমরা ছবি দেখিয়ে গ্রাফ দেখিয়ে বুঝিয়েছিলাম, হুম, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন কি? আদি গুরু। আদি গুরু। মনে রাখবেন, এই পয়েন্টগুলো আমরা যখন আলোচনা করবো পয়েন্টগুলো আসবে। তিনি হচ্ছেন কি? আদি গুরু। এবং বলরামের সাথে কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, কিন্তু কৃষ্ণের সাথে বলরামের কোন জিনিসটা পার্থক্য আছে? দুটো জিনিস পার্থক্য কি কি? লীলাগত, হ্যাঁ, বর্ণ। বলেন। ওনার দেহগত কমপ্লেক্সনটা ডিফারেন্স, উনি হ্যাঁ, আর ফর্সা আরেকটা হলেন। কি? আরেকটা হলো লীলাগত ডিফারেন্স, উনি তত্ত্বগত এক, বাট লীলাগত আলাদা। উম মনের যে ভাব, যেটা সেই হুম, ভাবটা আলাদা, রাইট? ভগবান হ্যাঁ, হচ্ছে কি? প্রভু। এবং বলরামের ভাব কি? নিত্য দাস, সার্ভেন্ট। সেবক। এই জিনিস দুইটা মনে রাখবেন। তার মানে, এবং এখানে বলা হচ্ছে কি, নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু। তার মানে গুরুর মধ্যে কি থাকবে? কি টেন্ডেন্সি? দাস্যভাব, সেবক, সেবক। সেবক ভাব থাকবে। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক। তাই শ্রী গুরুদেবও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না না, করে। কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। এটা দেখেন, কি বলে এটাকে, একই জিনিস, ডুয়াল। কখনো বলছে ভগবান, আবার কখনো বলছে ভগবান নন। বিশ্বাস। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, তো যেহেতু গুরুদেব সবচাইতে অনুগত এবং বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। তাহলে এখানে দীক্ষা গুরুর ব্যাপারে দুইটা জিনিস বলা হয়েছে। কি কি? তিনি হচ্ছেন, এক হচ্ছেন চৈতন্যের প্রভু, চৈতন্যের দাস। দাস, আর 2 নম্বর চৈতন্যের প্রকাশ। প্রতিনিধি, চৈতন্যের প্রকাশ। কৃষ্ণের গুড। প্রতিনিধি। তাহলে দুইটা জিনিস কি কি? চৈতন্যের দাস দাস, এবং চৈতন্যের চৈতন্যের প্রকাশ। প্রকাশ। তাহলে
শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন তাৎপর্য খুব সুন্দর করে। তাহলে কি এক হলে ঈশ্বর কৃষ্ণ আর সকলে ভগবান রাইট। তো মানে একমাত্র কৃষ্ণই হচ্ছেন ভগবান এবং আর সকলে কি তার দাস দাস কার থেকে শুরু হয়েছে সেবক চৈতন্য মহাপ্রভু, বলরাম বলরাম, সরি বলরাম, বলরাম থেকে শুরু হয়েছে। নিত্যানন্দ প্রভু থেকে। নিত্যানন্দ প্রভু, বলরাম আগে আসলো না, তারপরে চৈতন্য লীলায় তিনি নিত্যানন্দ প্রভু হিসেবে আসলো। তো গুরু হলেন চৈতন্য মহাপ্রভুর দাস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এইভাবে চিন্তা করেন যে গুরু আছে, শিষ্য আছে, রাইট। গুরুর অ্যাঙ্গেলটা কি, ভিশনটা কি? আমি হচ্ছি ভগবানের দাস। আর শিষ্য আছে, শিষ্যর অ্যাঙ্গেলটা কি, কি দেখছে? গুরু, গুরুকে, গুরুর সেবক, সেবক, গুরুর দাস। সেবক, কিন্তু গুরুকে সে কিভাবে দেখছে? গুরুকে চৈতন্য, দেখছে ভগবানের দাস, ভগবানের প্রকাশ হিসেবে দেখছে। প্রকাশ, ভগবানের। বুঝতে পারছেন জিনিসটা? দুইজন আছে, দুইজনের ভিশন। গুরুর আরেকবার ভিশনটা বলুন হচ্ছে, এটা, আরেকবার বলুন এটা। গুরুর ভিশনটা হচ্ছে কি, আমি হচ্ছি ভগবানের দাস। আর শিষ্য কিভাবে গুরুকে দেখছে? ভগবানের যে ভগবানের প্রকাশ। ভগবানের প্রকাশ হিসাবে দেখছে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, 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 তাহলে গুরু নিজেকে ভগবানের দাস বলে মনে করেন, কিন্তু শিষ্যের উচিত গুরুকে ভগবানের স্বয়ং প্রকাশ হিসেবে বিবেচনা করা। এমন নয় যে আমি শাস্ত্রে পড়েছি, বলেছে যে একলে ঈশ্বর কৃষ্ণ আর সকলে ভৃত্য, তার মানে আমিও ভগবানের সেবক, আমার গুরুদেবও ভগবানের সেবক, তার মানে আমি আমার গুরুদেব একই। এই চিন্তা ঠিক? হ্যাঁ। এই চিন্তা ঠিক? না না, সরি, কি বলুন, আমি একটু বলুন, আরেকবার বলুন। হ্যাঁ, এই চিন্তাটা ঠিক না। গুরুদেব চিন্তা করবে যে আমি ভগবানের সেবক, কিন্তু শিষ্য কি চিন্তা করবে? গুরুদেব হচ্ছে আমার ভগবানের প্রকাশ। ভগবান, ভগবানের ভগবানের প্রকাশ। তো এখানে শিক্ষাগুরু হলেন কারণ তিনি কেন শিষ্য এইভাবে গুরুদেবকে দেখে ভগবানের প্রকাশ? কারণ তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ। আমরা শিক্ষাগুরু দীক্ষাগুরু সম্বন্ধে জেনেছিলাম, তারা ভগবানের প্রকাশ। মনে আছে শিক্ষাগুরু কার প্রকাশ? ভগবানের। ভগবানের প্রকাশ। হ্যাঁ, ভগবানের এই প্রকাশ তো বুঝলাম, কার প্রকাশ? নিত্যানন্দের প্রকাশ। নিত্যানন্দ প্রকাশ। হ্যাঁ, কিন্তু ভগবানের প্রকাশ কোন বিগ্রহের প্রকাশ? মহাপ্রভু বলরাম। শিক্ষাগুরু ভগবানের কোন রূপের, কোন বিগ্রহের প্রকাশ? ভুলে গেছেন? বলছিলাম শ্রীবাসতী, না, তিনটা বিগ্রহ বলা হয়েছিল। ও গোপীনাথ, মদন মোহন, মদন মোহন, গোবিন্দ আর কি জানি, মদন মোহন, মদন মোহন। মদন মোহনের প্রকাশ কে? শিক্ষাগুরু, মদন মোহন ভগবানের প্রকাশ মদন মোহন। দাঁড়ান দাঁড়ান, মাত্র এই জিনিসটা আর একটু বলেন, এটা আমি শুনিনি, ওই যে মদন মোহনের প্রকাশ, ওই জিনিসটা আবার বলেন একটু। ও সম্বন্ধ স্তরে হলো মদন মোহন। মদন মোহন, সম্বন্ধ স্তরে মদন মোহন, হ্যাঁ, তারপরে তাহলে সম্বন্ধ ওটা হলো স্তরে মদন মোহন। তাহলে হ্যাঁ, সম্বন্ধ দীক্ষাগুরু, স্তরে, দীক্ষাগুরু, সম্বন্ধ স্তরে কোন গুরু কাজ করে? শিক্ষাগুরু, হ্যাঁ, বললেন দীক্ষাগুরু, শিক্ষাগুরু, শিক্ষাগুরু, সম্বন্ধ স্তরে কে, কোন গুরু কাজ করে যে ভগবানের সাথে আমার সম্বন্ধ দেখিয়ে দেয়? দীক্ষাগুরু, তাহলে দীক্ষাগুরু। এটা এটা ম্যাচ আপ করবেন না। সম্বন্ধ স্তরে থাকে হচ্ছে যে নাকি ভগবানের সাথে আমার সম্বন্ধ সংযোগ স্থাপন ঘটায় আর কি, সেগুলো দীক্ষাগুরু। এবং সেটা কোন বিগ্রহের প্রকাশ? মদন মোহন, মদন মোহন। মদন মোহন। গুড। এটা সবসময় বিগ্রহটা ওইভাবে চিন্তা করবেন যে ফুট মানে ভগবানের চরণ হচ্ছে মদন মোহন। তার মানে আমরা যখন নাকি ভগবানের কাছে সারেন্ডার করি, আমরা কোথায় সারেন্ডার করি? মদন মোহন। ভগবানের মদন মোহন চরণে। আছে, হ্যাঁ, তাহলে সেটাকে মদন মোহন। এবং সেই চরণে সারেন্ডারটা শেখায় কে? গুরু, দীক্ষাগুরু। শিক্ষাগুরু। এই গুড, এইভাবে চিন্তা করবেন, তাহলে ভুলবেন না। হ্যাঁ, মদন এইটা মোহন। আরেকবার বলুন, এবার এইটাই আরেকটু ডিসকাস করুন, শিক্ষাগুরু এবং এই হিসাবে, তাহলে আমরা আমাদের মনে থাকে। হ্যাঁ, মানে ভগবানের যে বিগ্রহ, যেটা নাকি বৃন্দাবনের তিনটা বিগ্রহ আরাধনা করা হয়, সেটা হচ্ছে তিনটা বিগ্রহ কি কি? মদন মোহন,
মদন রাধা গো গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ আর আর রাধা কে? রাধা গোপীনাথ। গোপীনাথ রাধা গোপীনাথ। গোপীনাথ, রাধা গোপীনাথ। এখন মদন মোহন হচ্ছে কি, যে ভক্তির যে তিনটা স্তর আছে, সম্বন্ধ, সম্বন্ধ অভিধেয় অভিধেয় এবং প্রয়োজন প্রয়োজন। আর প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, জয়ন্তী মাতা যেটা একটু ভালো করে বুঝতে চাইছিল, জয়ন্তী মাতা, যে আপনি এই তিনটা স্তর বুঝেন তো, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। হ্যাঁ মাতা, কিন্তু ওই যে বিগ্রহ গুলো বুঝি না, হ্যাঁ ওই হ্যাঁ, যে আচ্ছা, তাহলে মনমোহনটা আমি এখন আপনাকে বুঝলাম। জানতে চাইছি হ্যাঁ যে আপনি এই তিনটা জিনিস বোঝেন তো। সম্বন্ধ হলো ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন, অভিধেয় হলো সেই সম্বন্ধটা সম্বন্ধ কন্টিনিউ করা স্থাপনের জন্য যেসব কাজ করতে হয়, কিভাবে আপনি মেনটেন করবেন, সেটা হলো অভিধেয়। হ্যাঁ, আর যেটা প্রয়োজন মানে হলো আপনার, আপনি যেটা টার্গেট, জীবনের টার্গেট। এখন আমাদের টার্গেট, আমাদের বুঝতে হবে সম্বন্ধ এবং অভিধেয়, কারণ আমাদের প্রয়োজন স্তরে যেতে অনেক অনেক জন্ম লেগে যাবে। প্রয়োজন স্তরে কারা আছে? গোপীরা আছে। গদাধর আছেন, তারপরে যদি অনিরুদ্ধের পুত্র ব্রজনাথ ছিলেন। গোপীরা আছে, গোপীরা আছে যারা নাকি গোপীনাথকে দেখতে পারে। হ্যাঁ, তো আমাদের আমাদের টার্গেট কি? মদন মোহন আর কে? গোবিন্দ। রাইট? এখন মদন মোহনের কাছে যখন আমরা পৌঁছাবো, যে তোমার এই ম্যাটেরিয়াল জগতে এসেছো, আসলে তোমার সম্বন্ধটা হচ্ছে কৃষ্ণের সাথে। এই জিনিসটা যে বোঝাবে, যে নাকি আপনার কৃষ্ণের সাথে যোগাযোগটা করিয়ে দিবে, সে হলো কে? দীক্ষা। দীক্ষা এই জন্য দীক্ষা গুরু হলো মদন মোহনের মদন মোহনের চরণ। প্রকাশ। প্রতিনিধি প্রকাশ হ্যাঁ, মদন মোহনের প্রকাশ, দীক্ষা গুরু। লিখে রাখেন, দীক্ষা গুরু হলো মদন মোহনের প্রকাশ প্রকাশ। এবং এই স্তরে আমাদেরকে সেই সেই পথে চালিত করে কে? আচার্য। হ্যাঁ, এখন স্বরগোস্বামীদের মধ্যে কোন আচার্য এই সম্বন্ধ আচার্য বলা হয়? নিত্যানন্দ প্রভু। স্বরগোস্বামীর মধ্যে ও সরি, নিত্যানন্দ প্রভু কি সর্বপ্রথম স্বরগোস্বামী? না, রূপ রূপ গোস্বামী। গোস্বামী রূপ পাঠ। গোস্বামী সনাতন গোস্বামী সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী হলো সম্বন্ধ আচার্য। ঠিক আছে? হুম, বোঝা গেছে? সম্বন্ধ হুম, স্টেপ, সম্বন্ধ হুম, স্টেপে হচ্ছে দীক্ষাগুরু। দীক্ষাগুরু কার প্রকাশ? মদন মোহনের প্রকাশ। এবং এই স্টেপের আচার্যকে সনাতন গোস্বামী সনাতন সনাতন গোস্বামী। গোস্বামী। বাস, এই চারটা জিনিস মনে রাখবেন। তারপর কি হলো আমাদের? এখন সেই পথে যেতে হবে। সেটা কোন পথ? অভিধেয়। বিধেয়। অভিধেয়, অভিধেয় কে শেখায়? বহু শিক্ষাগুরুরা শেখায়। শিক্ষা শিক্ষাগুরুরা শেখায়। কারণ শিক্ষাগুরুরা কার প্রকাশ? এই অভিধেয় স্তরের বিগ্রহকে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। সেই বিগ্রহ, সেই অভিধেয় স্তরের বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ, গোবিন্দ হুম, আর কি, গোবিন্দ দেব। তার মানে শিক্ষাগুরুরা হচ্ছে গোবিন্দ দেবের প্রকাশ। প্রকাশ প্রকাশ। প্রকাশ। এবং এই স্তরের আচার্যকে, যিনি আমাদের এগুলো শিখায়, রূপ গোস্বামী রূপ গোস্বামী। এই জন্য দেখবেন রূপ গোস্বামীর বইগুলা কি, নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশন। উনি এগুলা শিখায় কিভাবে সেই পথে যেতে হবে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ তার মানে ক্লিয়ার তো? এটা এটা হুম, লিখে রাখবেন, বারবার দেখবেন, তাহলে মনে থাকবে। আমারও ভুলে যাই, কিন্তু আমি বারবার বলি, আচ্ছা, বারবার। এখানে অভিধেয়তে সনাতন গোস্বামীর কথাও উল্লেখ করা হয়েছে, তাই তো? উনিও শিক্ষাগুরু হিসাবেই করেছেন। কিন্তু রূপ গোস্বামী আসলে গোবিন্দ রূপ দেবের, গোস্বামী আসল গোবিন্দ আচার্য, দেবের ডিএটির করে। মানে এস্টাবলিশ করেছিলেন। হুম, আচ্ছা। এটা আমরা এগুলো ডিটেলে আলোচনা করেছিলাম ক্লাসে। কে হ্যাঁ কেন তাদেরকে এই সমস্ত স্তরের আচার্য বলা হয়? কারণ সেই ডিএটি গুলো তারা পুনঃস্থাপন করেছিল। ইনস্টল করছি হুম, আচ্ছা, যাই হোক, ওই বাকি আর যাবো না আমরা, আমাদের আজকের যে ক্লাস সেটার মধ্যে থাকি। টাইম অবশ্য চলে যাচ্ছে। তো যাই হোক, তো শিষ্য কি করে? গুরুদেরকে, গুরুকে কি তার প্রকাশ হিসাবে দেখে, কারণ তারা আসলে হচ্ছে ভগবানের প্রকাশ। শিক্ষাগুরু মদন মোহনের, সরি, গোবিন্দ দেবের প্রকাশ, এবং দীক্ষাগুরু মদন মোহনের প্রকাশ। ওকে তো এখন এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাস, এবং একই সাথে সাথে তিনি পরমেশ্বর ভগবান। দুইটা জিনিস না? বলছে চৈতন্যের দাস, আবার বলছে চৈতন্যের প্রকাশ। তো সেটা কি রকম, সেটা আমাদের বুঝতে গেলে কি করতে হবে? তো শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে তিনি এটা ব্যাখ্যা করেছেন।
নম্বর স্কন্ধে 15 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন যে সুন্দর দুইটা টার্ম, আমি এটা যখন পেলাম খুব ভালো লেগেছে। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে আধ্যাত্মিক গুরু যারা, তারা হচ্ছে কি সেবক ভগবান। দুইটা টার্ম, একটা হচ্ছে কি সেবক ভগবান, হ্যাঁ, পরম পুরুষোত্তম ভগবানের দাস। আমরা ইংরেজিতে বলি না সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। হুম হুম, যারা নাকি সেবক ভগবান তাদেরকে বলা হয় কি সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড পার্সোনালিটি সার্ভেটেড অফ গড। গড, হ্যাঁ, সুপ্রিম গড। সুপ্রিম মানে পার্সোনালিটি সার্ভেটেড অফ হুম গড হেড, সে হলো সেবক ভগবান। হ্যাঁ, এবং কৃষ্ণকে কি বলা হয়? পরম পুরুষ, পরম সেব্য ভগবান। সেব্য ভগবান। তাহলে কি হলো দুইটা টার্ম? সেবক ভগবান, সেব্য ভগবান। সেবক ভগবানকে কি করে? আধ্যাত্মিক গুরু ভগবানকে কি করে? সেবা করে, সেবা করে, সেবা করে। আর সেব্য ভগবান সেবা সেই নেন। সেবাটা গ্রহণ সেবা করে। সেবা নেয়। গ্রহণ করে। সেবা নেয়, এই তো বুঝতে পেরেছেন। তার মানে কি এখন ডিফারেন্সটা বুঝতে পেরেছেন কৃষ্ণ এবং হুম। বলরামের পার্থক্যটা? হুম, হ্যাঁ, হুম। সেবক ভগবান, Yes, মাতা। এবং সেব্য ভগবান। সেব্য ভগবান। হ্যাঁ, তো আধ্যাত্মিক গুরু যিনি, তিনি হচ্ছেন কি উপাসক, ঈশ্বরের উপাসক। উপাস- আর কৃষ্ণ হলেন পূজনীয় ঈশ্বর। হুম, হ্যাঁ, যেমন ধরেন গীতা আমরা যে পড়ি, গীতার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি সাধ্য আর কি সাধন। সাধন। সাধ্য কি? সাধ্য সাধ্য হলো মানে ভগবান। না, সাধক হলো যে ই করছে, প্র্যাকটিস করছে, সেটা হলো হ্যাঁ। গুরু। হুম, আর হুম। সাধ্য হলো গীতার ভগবান। মধ্যে দুইটা জিনিস ব্যাখ্যা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ দুইটা জিনিস ব্যাখ্যা করেছেন, সাধ্য, সাধনা। সাধ্য মানে কি? তোমার জীবনের ভগবান গোল কি? যে নেয় সাধন, হুম, প্র্যাকটিস তোমার থেকে জীবনের গোল কি, সেটা হচ্ছে সাধ্য, সেটাও সে বর্ণনা কৃষ্ণকে করেছে। এবং সেই গোলে পৌঁছাতে গেলে তোমার কি করতে হবে, সেটা কি বলে? সাধনা করতে হবে। সাধনা। সেই সাধনাও কিভাবে করতে হবে সেটাও তিনি বলেছেন। তার মানে গীতার মধ্যে দুইটা জিনিসই আছে, সাধ্য সাধন। সাধ্য এবং সাধনা। তার মানে কি হলো, উপাসক ঈশ্বরকে কৃষ্ণ। গুরু, উপাসক ঈশ্বর ও আচ্ছা, গুরু, গুরু, উপাসক ঈশ্বর গুরু, এবং উপাসক পূজনীয় ঈশ্বর ভগবান। ভগবান। বোঝা গেল জিনিসটা, যে চৈতন্যের দাস এবং তাহার প্রকাশ। তো আরেকটা জিনিস হিসাবেও চিন্তা করা যায়, শিল প্রভুপাদ মেনশন করেছেন কেন গুরু হচ্ছেন ভগবান। কারণ ভগবদ গীতা কি? ভগবানের বাণী। হ্যাঁ, ভগবদ গীতা হচ্ছে ভগবানের বাণী। আর গুরুদেব কি করে? সে ভগবদ গীতার বাণী কি করে? সে প্রচার করেন। কিভাবে প্রচার করে? ভক্তের গুরু পরম্পরা গুরু ধারা এবং পরম্পরার শাস্ত্র ধারায় বিষয়। অ্যাজ ইট ইজ। as it is. As it is. যেরকম ভাবে অবিকৃত ভাবে। হ্যাঁ, অবিকৃত ভাবে। অবিকৃত ভাবে। অবিকৃত ভাবে, অ্যাজ ইট ইজ, যেরকম আছে। এমন না যে ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন সেটাকে মনের মাধুরী দিয়ে মিশিয়ে ভগবান গুরু গুরু মহারাজ প্রচার করছে, তা কিন্তু না। অ্যাজ ইট ইজ। এর জন্য শিল প্রভুপাদ কি ভগবদ গীতা যখন আমাদের জন্য লিখেছেন, সেটা কি লিখেছেন তিনি? As it is. যথাযথ। যথাযথ, অ্যাজ ইট ইজ, যেরকম ভাবে ভগবান বলেছে সেই রকম ভাবে সে লিখেছেন। এর জন্য শিল প্রভুপাদ হচ্ছেন কি পারফেক্ট গুরু, তিনি হচ্ছেন প্রকৃত গুরু আমাদের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে ভগবদ গীতা হচ্ছে। লাস্ট কথাটা বুঝতে পারলাম না, কি হ্যাঁ, লাস্ট কথাটা কি বললেন? শুনতে পেলাম। ভগবদ গীতার বাণী ভগবান যেভাবে বলেছেন ভগবদ হ্যাঁ, গীতাতে, সেটাকে একই রকম ভাবে, যেটা জয়ন্তী মাতাজি বললেন বাংলা টার্মটা, হ্যাঁ, অবিকৃত ভাবে। হ্যাঁ, না, লাস্ট অবিকৃত। সেন্টেন্সটা। শিল প্রভুপাদের কথা বললাম, যে শিল ওই প্রভুপাদ যথাযথ মাতা, যথাযথ বলছে যথাযথ, মাতাজি। আচ্ছা, যথাযথ। মানে ইংলিশ অ্যাজ ইট ইজ এর বাংলাটা হলো যথাযথ। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলতে। হুম। তো সেটাই হচ্ছে, এজন্য গুরুদেব কি করে, কোনো রকম পরিবর্তন না করে যথাযথভাবে তা প্রদান করে। তাই পরম তত্ত্ব শ্রী গুরুদেবের মধ্যে বর্তমান। সুন্দর না কথাটা? কারণ তিনি ভগবানের কথাটা একই রকম ভাবে বলছেন, এর জন্য ভগবান তার মধ্যে বর্তমান। বর্তমান। হ্যাঁ,
তো ভগবান সারা জগৎকে প্রকৃত জ্ঞান প্রদান করার জন্য ভগবদ গীতা বলেছেন, এবং সেটা প্রচার করছেন কে? গুরুদেব। গুরুদেব, শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে। অতএব চিন্ময় স্তরে যদি চিন্তা করেন, শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তারপরে অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা এখন বুঝলাম কেন বলা হচ্ছে চৈতন্যের দাস, আবার বলছে চৈতন্যের প্রকাশ। প্রকাশ। হ্যাঁ। এখন নেক্সট শ্লোকে দেখি কি বলছে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কি সুন্দর কথা দেখেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। হ্যাঁ, আমরা শুধু কান্নাকাটি করি, কৃষ্ণ কৃপা করো কৃপা করো, কিন্তু কৃষ্ণ কৃপা করবেন কিভাবে যদি গুরুই না থাকে? কারণ গুরুর মাধ্যম দিয়ে তিনি কৃপা বর্ষণ করেন, প্রদর্শন করেন। সরাসরি করেন না, গুরু রূপে তিনি কৃপা বর্ষণ করেন। তো শিল বাবা তাৎপর্য বলছেন, শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। খুব সুন্দর একটা লাইন, কে বুঝতে পেরেছেন বলেন? শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। মানে কি? মানে গুরুদেবের সঙ্গে যে ভগবানের যেরকম সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আবার ভগবানের এই গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক গুড, একই রকম। গুড। তাহলে বুঝতে পেরেছেন, আমি যে প্রথম দিকে বুঝালাম, গুরুদেব তিনি বলছেন আমি ভগবানের দাস, আর শিষ্য কি বলছে? গুরুদেব, আমি গুরুদেবের দাস। আমি গুরুদেবের দাস, কারণ তুমি হচ্ছে কি? গুরুদেবের ভগবানের চৈতন্যের প্রকাশ। প্রকাশ। বুঝতে পারছেন জিনিসটা? হুম, এইভাবে গেলে হবে না যে গুরুদেব বলছে আমি কৃষ্ণের প্রকাশ, এবং আমিও বলছি আমি কৃষ্ণের প্রকাশ, তার মানে আমি আর গুরুদেব এক না। না। এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো সেটাই বলছে। আমরা অ্যাকচুয়ালি হলাম ভগবানের দাসের দাস। হ্যাঁ, দাসের দাস। শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস কি শিখলাম? আগের শ্লোকে শিখেছিলাম চৈতন্যের প্রকাশ, চৈতন্যের দাস, চৈতন্যের প্রকাশ। আর এখানে কি শিখলাম? গুরু চৈতন্যের হচ্ছে কৃষ্ণ থেকে কৃষ্ণ অভিন্ন, অভিন্ন। এবং গুরু রূপে কৃষ্ণ তার ভক্তগণের কৃপা কৃপা করে। প্রদান করে। গুরু বহু বদ্ধ আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। এটাই হচ্ছে আধ্যাত্মিক গুরুর, স্পিরিচুয়াল মাস্টারের উদ্দেশ্য। কৃষ্ণ আধ্যাত্মিক গুরুর মাধ্যমে জীবের উপর করুণা বিতরণ করেন। কেবলমাত্র আধ্যাত্মিক গুরুই এই কৃপা, আধ্যাত্মিক গুরুর কৃপাতেই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করা সম্ভব। তাই তো এখন যে আধ্যাত্মিক গুরু হলেন তাহলে কি? ভগবান শ্রীকৃষ্ণের করুণার মূর্ত প্রতীক। মূর্ত মানে ইংরেজিতে বলে যে পার্সনিফাইড ফর্ম। আমি জানি না এটা বাংলা কিভাবে ব্যাখ্যা করব। পার্সনিফাইড ফর্ম, প্রতিনিধি স্বরূপ। হ্যাঁ, প্রতিনিধি বলা যায়। মানে আমি যেটা বলতে চাচ্ছি পার্সনিফাইড। যেমন ধরেন শ্রীমদ্ ভাগবতম, প্রাইভেট সেক্রেটারির মতো। হ্যাঁ, না, আমি যেটা বুঝাতে চাচ্ছি আর কি, যেমন ধরেন ভাগবত, না, এটা আরেকভাবে বলি, যেটা আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে বলেছিলাম, যেটা নাকি যখন বিদুর আসছিল, বিদুর ফিরে আসলো, তখন যুধিষ্ঠির তাকে কি বলেছিল? যুধিষ্ঠির তাকে বলেছিল যে তুমি নিজেই একটা তীর্থস্থান। মনে আছে যারা নাকি ভাগবত ক্লাসে জয়েন করেছিলেন? হ্যাঁ, তিনি বিদুরকে বলেছেন তুমি নিজেই একটা তীর্থস্থান। ভাগবতম। হ্যাঁ, তুমি যেখানে যাও সেখানেই তীর্থস্থান হয়ে যায়। তার মানে কি? গুরুর অ্যাপিয়ারেন্সটা হলো ভগবানের মতনই, উনি
যেখানে যেখানেই যত শিষ্যকে গ্রহণ করেন তিনি ভগবানের কাছেই হ্যাঁ, নিচ্ছেন আর কি, তার মানে ভগবানকে গুরু অ্যাকসেপ্ট করছেন হ্যাঁ, ভগবানের গুরুদেব মাধ্যমে, যেখানে যেখানে যায় সেই জায়গাটায় কি হয়ে যায়? তীর্থস্থানে। তীর্থস্বরূপ হয়ে যায়। তীর্থস্বরূপ হয়ে যায়, তীর্থস্বরূপ হয়ে যায়। তার মানে গুরুদেব হচ্ছে এখানে, বা শুদ্ধ ভক্তরা হচ্ছে তীর্থের পার্সনিফাইড ফর্ম, হচ্ছে মূর্ত স্বরূপ যেটা বলে। তো এইখানে আমরা যেটা দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে করুণা, কৃপা, হ্যাঁ, সেই করুণার মূর্ত স্বরূপকে গুরু। গুরু হচ্ছে, গুরুদেব। হ্যাঁ, হচ্ছে মূর্ত স্বরূপ। কৃষ্ণের করুণা গুরু পরম্পরার মাধ্যমে প্রবাহিত হয় না, সেটা তো বুঝতে পারে কৃষ্ণ থেকে কিভাবে আসে, গুরু পরম্পরার মাধ্যমে। এবং সেই গুরু পরম্পরার যে লিনিয়েজ, সেইটার প্রতিনিধি হচ্ছেন কে? গুরু। গুরুদেব। হ্যাঁ, তার মানে গুরু হচ্ছে কি? কৃষ্ণ রূপ। কৃষ্ণের গুরু, মূর্ত প্রতীক। হ্যাঁ, কৃষ্ণ রূপ, গুরু হচ্ছে করুণা। কৃষ্ণ রূপ। মানে তাদের মধ্যে কোনো প্রার্থনা নেই, কারণ তিনি, সরি, পার্থক্য নেই, কারণ তিনি কৃষ্ণ কৃপা বিলিয়ে থাকেন। কৃষ্ণ কৃপা বিলিয়ে থাকেন। কৃষ্ণ কৃপা নিজে, কৃষ্ণ তার কৃপাটা নিজে বিলিয়ে থাকেন না, তিনি কার মাধ্যম দিয়ে বিলান? গুরুদেব। গুরুদেবের মাধ্যমে। মাধ্যমে। সেই জন্য গুরু হচ্ছেন কি? কৃষ্ণের ভগবান কৃপা শক্তি, শ্রীকৃষ্ণের কৃপা করুণার শক্তি, মূর্ত প্রতীক। হ্যাঁ, কৃপা শক্তির মূর্ত রূপ। একটা ক্লাসে শুনেছিলাম যেখানে মহারাজ বলছিলেন, আমি এই ভার্সটা পাই নাই কোথা থেকে তিনি বলেছিলেন, কিন্তু ভার্সটা আমার সুন্দর লেগেছিল। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না। রাখিবারে নারী। হ্যাঁ, কোথা থেকে আমরা এটা উদাহরণটা দিতে পারি, যে মানেটা বুঝছেন তো এটা শ্লোকটা, যে যদি গুরু, সরি, কৃষ্ণ রুষ্ট হয় তখন গুরু সেটা মেকআপ করতে পারে, আপনাকে উদ্ধার করতে পারে। কিন্তু গুরু নিত্যানন্দ যদি প্রভু যেটা রুষ্ট হয়ে করেছিলেন, যায় তখন আর কিছু করার থাকে না। এখানে আমরা কোন উদাহরণটা অ্যাপ্লাই করতে পারি? জগাই মাতা। নিত্যানন্দ জগাই মাদায়ের উপর দাঁড়ানোটা, নিত্যানন্দ প্রভুর কৃপায় ওরা পেয়েছিল, একজনকে করেছিলেন মহাপ্রভু, আর একজনকে করেননি, কিন্তু নিত্যানন্দের মাধ্যমে উনি সেটা করে দিয়েছিলেন। তার মানে কি, সেখানে কে কে রুষ্ট হয়েছিল? চৈতন্যদেব, ভগবান। ভগবান রুষ্ট হয়েছিল। সেই রুষ্ট থেকে, সে ক্রোধান্বিত থেকে কে রক্ষা করেছিল? নিত্যানন্দ প্রভু সেবক। গুরু, গুরু রক্ষা করেছিল। হ্যাঁ, আর আরেকটা কি উদাহরণ আমরা পাই, যে গুরু যদি রুষ্ট হয় তখন ভগবানও কিছু করতে পারে না, সেই উদাহরণ কোত্থেকে পাই? বৃহস্পতি। না, বৃহস্পতি মানে? না, বলি না, উদ্ধবের কথা বলছেন, উদ্ধব। বলি মহারাজ। ওই রাজাটার নাম যেন কি ছিল? বলি মহারাজ। না না, না না, রাজা, হ্যাঁ, পরীক্ষিত তিনি মহারাজ। একাদশী ভঙ্গ করেছিলেন। ও, অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজ, যেখানে কে কে দুর্বাসা। দুর্বাসা মুনি। দুর্বাসা। দুর্বাসা মুনি অভিশাপ দুর্বাসা দিয়েছিলেন। মুনি কার প্রতি কষ্ট ছিল? অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের প্রতি। অম্বরীশ মহারাজ কে? ভক্তের ভক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত। ভক্ত সেবক। তার সে তখন গিয়ে কি ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা পেয়েছিল? না, উনি না। বলেছিলেন ওনার কাছ থেকেই ক্ষমা তার চাইতেন। কাছে যেতে হবে। তার মানে কি, ভগবান রুষ্ট হলে গুরুদেব উদ্ধার করবে, কিন্তু গুরুদেব রুষ্ট হলে ভগবান করতে পারবে না। করতে পারেন না। খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের, যাতে আমরা যেন কোনোভাবে গুরু মহারাজকে রুষ্ট না। কষ্ট হ্যাঁ, আমাদের কাজকর্মে অনেক সময় আমাদের আনইনটেনশনালি আমরা ভুল কাজ করে ফেলি, তখন গুরু মহারাজ রাগ করে, রাইট? এটা কিন্তু জানবেন, গুরু মহারাজ যখন আপনাকে বকা দিবে সেটা আপনার আশীর্বাদ, এটা তো বিশ্বাস করেন। আমাকে যখন আমার গুরু মহারাজ আমাকে বকা দেয় কোনো ব্যাপারে, আমার খুব আনন্দ হয় যে আমার ভুলগুলো সে ধরিয়ে দিয়েছে, রাইট? এগুলো এখন আমাদের ভুল হয়ে যায়, কিন্তু তখন আমাদের কি করা উচিত? গুরু মহারাজের কাছে গিয়ে প্রার্থনা, ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া। তৎক্ষণাৎ। কোনো কিছুর নাই যে আমি আগে দেখি আমি কি আসলেই ভুল করেছি, গুরু মহারাজ কেন আমাকে এটা বললো, এইরকম কোনো কিছুর অবকাশ নাই। গুরু মহারাজ রাগ করেছে, আমি ভুল করেছি, আর কোনো কিছুর বিশ্লেষণের দরকার নেই। আমার কি করতে হবে?
তৎক্ষণাৎ গুরু ক্ষমা মহারাজের চাইতে হবে। কাছে সারেন্ডার করতে হবে। ক্ষমা চাইতে হবে। তো যদি কোনো কারণে কৃষ্ণ রুষ্ট হয়, গুরু আমাদেরকে হেল্প করবে, কিন্তু যদি গুরু রুষ্ট হয় তাহলে আর কে পথ দেখাবে? হুম? কেউ পদপথ দেখাবে না। সুতরাং কৃষ্ণের কাছে যেতে হলে গুরুর মাধ্যম দিয়ে যেতে যেতে হবে। হবে। গুরুকে সন্তুষ্ট করতে হবে। কি আমরা যেটা নাকি গুরবাষ্টকমে পড়ি, আমি এখনই ক্লাসটা শেষ করবো এটা বলেই, যেটা আমরা গুরবাষ্টকমে পড়ি। গুরবাষ্টকম তো সকলের মুখস্থ আছে আছে হুম হুম হুম। গুরবাষ্টমে কি বলা আছে? যস্য প্রসাদ প্রসাদাৎ ভগবত ভগবৎ প্রসাদ প্রসাদ ভাগবত প্রসাদ যস্য প্রসাদন্য গতি কুতোপি না গতি ধিয়ং কুতপি, না গতি কুতপি। কি বলেছেন? কুতোপি। কোনো উপায় নাই। গুরুর কৃপায় একজন কৃষ্ণের আশীর্বাদ লাভ করে। গুরুর কৃপা ছাড়া কোনো উন্নতি, ভক্তি জীবনে কেউ কোনো উন্নতি করতে পারে না। হুম যস্য প্রসাদাৎ না হুম। গতি কুতপি। ওপি তার মানে কি? ভগবানের কৃপা পেতে গেলে কার গুরুর কাছে যেতে কৃপা। হবে? কার কৃপা গুরু লাভ করতে গুরুদেবের হবে? কাছে। গুরুর গুরুর কৃপা। কৃপা লাভ করতে হবে। ঠিক আছে, আমার যে পয়েন্টগুলো লিখেছিলাম এখনো শেষ হয়নি, ক্লাসের টাইমটা শেষ হয়ে গেল, আমরা কন্টিনিউ করবো পরের ক্লাসে। তো কি কি জিনিস আমরা শিখলাম? প্রথম হচ্ছে কি, গুরু হচ্ছে ভগবানের প্রকাশ প্রকাশ। প্রকাশ, আরেকটা কি দাস দাস, এবং গুরু হচ্ছে ভগবানের প্রকৃত প্রকৃতি। প্রতিনিধি। হ্যাঁ, এবং যদিও তিনি ভগবানের নিত্য সেবক, কিন্তু শিষ্যের কাছে তিনি কি ভগবানের সমান, মতো। ভগবানের সমান। কৃষ্ণের ভগবানের কাছে পৌঁছাতে গেলে অবশ্যই গুরুকে গুরু লাগবে। গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে। একমাত্র গুরুই হচ্ছে আপনাকে ভগবানের সঙ্গে কৃষ্ণের কাছে, সম্বন্ধ করার হ্যাঁ, উপায়। আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ কৃষ্ণ দিতে দিতে পারো, পারো, তোমারও তোমারও শক্তি শক্তি আছে। আছে। তোমার শপথ, কৃষ্ণ তোমার, তুমি কেবল কৃষ্ণ দিতে পারো। আর কি, গুরু নিজেকে ভগবানের সেবক বলে জানেন, কিন্তু শিষ্য তার গুরুকে কৃষ্ণ স্বরূপ ভগবান বলে পূজা করে। হ্যাঁ, এবং এই জড় জগতের সকল বদ্ধ জীবদের মুক্ত করার জন্য পথ দেখায় কে? গুরু। গুরু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। একটু দেরি, 5 মিনিট দেরি হয়ে গেল, সরি। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আজকে আমাদের দেখেছিলেন? নেক্সট রবিবারের ক্লাসটা হবে না, কারণ আমি থাকবো না এখানে। তো তো পরবর্তীতে, কোশ্চেন গুলো ই করে দেবেন, পোস্ট করে দেবেন। হ্যাঁ তা দিব। এখন আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? বা আমি একটা কোশ্চেন করব, ওই যে যেটা ইউটিউবে অ্যাড করেন, কত শ্লোক থেকে কত শ্লোক করছেন সেটা বলে দেন। ইউটিউবে তো আমি লিখে দেই কত নাম্বার শ্লোক থেকে কত নাম্বার পর্যন্ত, সেটা তো লেখা থাকে, পুরো ডেসক্রিপশনই তো লেখা থাকে। ও আচ্ছা, আমি খেয়াল করিনি। দেখি, ঠিক আছে। হরে কৃষ্ণ মাতা, ওই স- সম্বন্ধ বিদ্যা এটা এলোমেলো করে ফেলি, আর ওই মাঝে মাঝে ভুলে যায় যে চৈতন্যের প্রকাশ, চৈতন্যের দাস, ওগুলা। হ্যাঁ, একটু আর কি। পড়তে হবে, মনে রাখবেন। যেভাবে আমি আর বললাম সেভাবে অ্যারো দিয়ে এই দিয়ে যে লিখে রাখেন। আপনি বলেছেন যে সেব্য ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হুম আর সেবক ভগবান হচ্ছে যে বলরাম নাকি, মানে এটাই তো গুরুদেব, বলেছেন। গুরুদেব হ্যাঁ। মানে বলরাম, গুরু- এর জন্য গুরুদেব হচ্ছে গুরুদেবের বলরামের প্রকাশ। প্রতিনিধি, আদি গুরু। বলরামকে কি বলে? আদি আদি গুরু। গুরু, কারণ তিনি ভগবানের সেবক, সেখান থেকেই শুরু হয়েছে। এজন্যই বলে একলে ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য। বৃত্তে। হুম মাতা, আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হলো কেউ যদি জিজ্ঞেস করে যে কৃষ্ণ আর বলরামের মধ্যে ডিফারেন্সটা কি, তখন আমরা কি উত্তর দেব? ওই যে বললাম দুইটা জিনিস পার্থক্য, একটা হলো বর্ণ, দেহের বর্ণ। আপনি বোধহয় ক্লাসে ছিলেন না, নাকি আমরা এগুলো ব্যাখ্যা না, করেছি? আমার হ্যাঁ, ছিলাম না। একটা হলো বর্ণ, কৃষ্ণের দেহের বর্ণ কি? কৃষ্ণ শ্যাম বর্ণ, হ্যাঁ, কৃষ্ণ শ্যাম বর্ণ, বর্ণ, কৃষ্ণ বর্ণ। আর বলরামের বর্ণ সাদা, গৌর সাদা। বর্ণ, না, শ্বেত বর্ণ। গৌর বর্ণ হচ্ছে শ্বেতবর্ণ। চৈতন্য মহাপ্রভু। আচ্ছা গৌরবর্ণ চৈতন্য দেবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, যাই হোক। কৃষ্ণের ভাব হচ্ছে প্রভু আর বলরামের ভাব হচ্ছে সেবক। হ্যাঁ, তার মানে পার্থক্য দুইটা কি মাতাজি লিখে রাখেন? একটা হচ্ছে দেহের বর্ণ,
দেহের বর্ণ, আর 2 নাম্বারটা হচ্ছে ভাব। হুম, ভাব ভাব কি? এই কৃষ্ণ যে হলো, সেব্য আর সেবক ওটা। হ্যাঁ, এই তো, হ্যাঁ, গুড। ঠিক আছে, থ্যাংক ইউ মাতা। ঠিক আছে এটাকে তাহলে। কি বলে ওই যে ফিলোসফিক্যাল এন্ড আরেকটাকে কি বলে, মানে তত্ত্বগত আর লীলাগত যেটা আর কি, সেইটাই। এটা আমি সহজ করে বুঝালাম আর কি, দেহের বর্ণ। মানে বাট এই দুটোই জিনিসই তো তাই। ওই যে আমি, সাধ্য সাধন তত্ত্ব উনি বুঝাইতে হ্যাঁ যাচ্ছেন, হ্যাঁ ওইটা কি হ্যাঁ মাতাজি সাধ্য সাধন তত্ত্ব? হ্যাঁ, ওটা তো গীতাতে মাতাজি। ওটা গীতার যেটা বলা হয়েছিল, সাধ্য এবং সাধনা। না না না, এইটাকেই মানে আম, এই যে শ্বেত বর্ণগত মানে বলরাম আর কৃষ্ণ দুজনে একই প্রকাশ, মানে হুম এক্সপ্যানশন, বাট কিন্তু ওরা ফিজিক্যালি এক, যেহেতু ভগবানের থেকে ডিরেক্ট এক্সপ্যানশন। আর তত্ত্বগত মানে উনি সেবক হিসাবেই করছেন, কিন্তু ভগবান তো লীলা করছেন, এই যে গোপীদের সঙ্গে যেটা করছেন সেটা উনি রসাস্বাদন করছেন অ্যাজ এ সেবক হিসাবে। বাট লীলাগত লীলাটা পরে মানে ওটাকে কি বলে, প্রডিউস করছেন ভগবান শ্রীকৃষ্ণ। হুম, ভগবান লীলা করছেন এবং সেই লীলায় হ্যাঁ, সাহায্য করছেন বলরাম। বলরাম। হুম, আমরা এগুলো বলেছিলাম, ভগবানকে বলরাম কি কিভাবে হেল্প করে। প্রত্যেকটা রাস, যেটা 5টা রাস, রাস হুম, বলতেছি, রস, হুম। যে দাস, সরি, প্রত্যেকটা শান্ত দাস শান্ত দাস সক্যবাৎসল্য হ্যাঁ, প্রত্যেকটা রসেই বলরাম বলরাম হেল্প করে। কৃষ্ণকে হেল্প করে। মনে আছে এগুলো? আহ, সুস্মিতা, সরি, মাতাজির নাম ভুলে গেছে, মন্দাকিনী শর্মিষ্ঠা বাবু। মাতাজি, হুম হুম। দাস, শর্মিষ্ঠা মাতাজি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শান্ত রসে কিভাবে বলরাম হেল্প করছে? শান্তরসে ওই যে বৃন্দাবনের ঈশ্বর বর্ণ হয়েছিলেন। সবকিছুই, কৃষ্ণ বৃন্দাবনের, যে, হ্যাঁ, কৃষ্ণর যে বিছানা, বিছানা, কৃষ্ণর যে চূড়া, কৃষ্ণর যে যে জুতা, পাদুকা, সব বাঁশি, কিছুতেই শান্ত সবকিছু হচ্ছে বলরামের প্রকাশ। প্রকাশ। হ্যাঁ, তারপর শান্ত হলো, দাস্য হলো কিভাবে? দাস হলো যখন বলরাম শ্রীকৃষ্ণ টায়ার্ড হয়ে যেত, তখন যে বলরাম সেবা পালাক করতেন, পাঠিয়ে পাঠ দিতেন। হ্যাঁ, দিতেন। সেইটা। আর রক্ষা সাক্ষ্য, হিসেবে সারাদিন ওই যে বড় ভাই, খেলার সাথী হিসেবে হ্যাঁ, থাকতেন। তারপর কি বাৎসল্য, বড় ভাই বড় ভাই ছোট ভাই হিসেবে ছোট থেকে, ভাইকে হ্যাঁ, গাইড আর কি করতেন। মাধুর্য, মাধুর্য রস, ওই যে রাধারানী বৃন্দার ছোট বোন হয়েছিলেন অনঙ্গ রাধা মঞ্জুরি। অনঙ্গমঞ্জু অনঙ্গমঞ্জুরি হয়েছে রূপে, অনঙ্গমঞ্জুরি রূপে তিনি সেই লীলায় তাকে হেল্প করেছেন, সেবা সেবা করেছেন আর কি। সেবা করে। ঠিক আছে তাহলে, শান্ত সাক্ষ্য আছে। জয়ন্তী মাতাজি ঠিক আছে, বুঝেছেন? ওকে, হুম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তাহলে রাখছি আজকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, জয় শিল শিল প্রভুপাদ প্রভুপাদ কি কি জয়, জয়, নিতাই জয় গৌর গৌর প্রেমানন্দে। প্রেমানন্দে, হরি হরি বল। Thank you so much for your time. থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক দ্য ইউ। ক্লাস। আমি সবসময় থ্যাংক দিতে ইউ পারি না, মাতা। ওই যে গীতা মন্দিরে